গন্তব্যস্থলে পৌঁছে দেই। এবার বুড়ি মনে মনে ভাবে, এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই। বুড়ি কয়, বুঝেছি, আমার গাঠুরি বহন করি, তুমি কিছু পয়সা চাইবে, এমটি পকেট বোধহয়। নবী আমার দেখে বলে, বুড়ি এক পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল আলামিনের মাথা। বুড়ি আগে আগে যায়, হুজুর পেছনে পেছনে যান। পরে গুহার কিনারে যায় বুড়ি ডাক দিছে, তবে কারারে আব্দুল্লাহর পোলার ভয়ে আমি পানির আশ্রয় নিতে আসছি। একদিন গুহার ভেতর থেকে বের হয়ে ডেকে বলে, বুড়ি গো, যে মোহাম্মদের ভয়ে করতাম না, এই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াইবি? বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, বুড়ির গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কাঁদে, একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয়, পাহাড়ের গুহার ভেতরে কারারে, আয় বের হয়ে আয়। এটাই যদি সত্যিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম, এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো, আগে কেন তোমার পরিচয়টুকু আমার কাছে দিলা না? আমি কি বেয়াদবি করতাম? আমার গাঠুরিকে তোমার মাথায় তুলে দিতাম। তুমি নিশ্চয় পয়গম্বর, মুহূর্ত দেরি নয়, আমারে পড়াই দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূল।